শীতের বিকেলে অথবা চায়ের সঙ্গে খাওয়ার জন্য বাসায় কোনো গেস্ট আসলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে সিমাইয়ের এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। এত বেশি মজার হয় খেতে যে বানানো মাত্রই কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আমি তো বানানো মাত্রই কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে গিয়েছে। এত বেশি টেস্ট হয়েছিল। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাই দিয়ে পিঠা রেসিপি। এটা একদম ঘরোয়া উপকরণে তৈরি করে নিতে পারেন এবং খেতে অনেক বেশি মজার। তো আমি ১ম এই এটা বানানোর জন্য একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যে লাচ্ছা সিমাই নিয়েছি ১ প্যাকেট। তারপর এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানে আবার টেস্ট অনুযায়ী লাল চিনি দিয়েছি। আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর এখানে ১ টেবিল চামচ দিয়েছি ঘি। ঘিটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এটা আমার পেজেই পেয়ে যাবেন কিভাবে ঘি তৈরি করতে হয়। তারপর এখানে দিয়েছি মোরব্বা কিউব করে কেটে দিয়েছি এবং এখানে দিয়েছি কিশমিশ। দেওয়ার পর সবগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর মিষ্টি খাদ্যের মধ্যে একটু লবণ দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এজন্য একটু লবণ দিয়েছি এবং স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়েছি। দিয়ে একদম ভালোভাবে মিক্সড করব। এখানে কোনো প্রকারের পানি এড করব না। চিনি ও ডিমের সংমিশ্রণে এটা পারফেক্ট ভাবে একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। তারপর এই পর্যায়ে আমি দিয়েছি গোলমরিচ। ডিমে যাতে এক্সট্রা কোনো গন্ধ না লাগে এইজন্য কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। তারপর এখানে ফ্রিজে রাখা ছিল আমার নারিকেল। সেই নারিকেলটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করব। তো এখানে গুঁড়া দুধ ও নারিকেলটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এজন্য আমি দিয়েছি। তো আপনাদের পছন্দ মতো বেশি বা কম দিতে পারেন। তারপর এখানে যেকোনো বোতলের ক্যাপ অথবা যেকোনো বোলের ক্যাপ নিয়ে নিবেন। ক্যাপের মধ্যে আমি এখানে ঘি মেখে নিয়েছি। তাহলে পিঠাগুলো খুব সহজে বের হয়ে আসবে। তারপর এখানে আমি সিমাইয়ের যে মিশ্রণটা রেখে রেখেছিলাম সেটা দিয়েছি। আর ক্যাপের সাহায্যে করলে পিঠাটি দেখতে অনেক সুন্দর লাগে এবং সবগুলো একই রকমের হয়। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তারপর চলে গেলাম আমি পরবর্তী স্টেপে। ১ম এ আমি চুলার মধ্যে একটা ননস্টিক প্যান বসায় দিয়েছি। এই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো। যেকোনো কিছু ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে পিঠাটি পারফেক্ট ভাবে ফ্রাই হবে এবং খেতে অনেক বেশি মুসমুসে লাগবে। এই পর্যায়ে তেলটা দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। বেশি গরম করবেন না, তাহলে উপরের দিকটা পুড়ে যাবে এবং ভিতরের দিকে কাঁচা থেকে যাবে। হালকা গরম তেলের মধ্যে আমি সবগুলো পিঠা দিয়েছি। দিয়ে এক সাইড ব্রাউন কালার হয়ে আসলে কাঁটা চামচের সাহায্যে আমি উলটপালট করে ২ সাইডে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পিঠাটি আপনারা দুধের শিরাতে ভিজেও খেতে পারেন অথবা শুকনাও খেতে পারেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে পিঠাটি একবার হলে বানিয়ে দেখবেন, এত বেশি মুসমুসা হয় এবং খেতে এত বেশি ভালো লাগে যে আপনার চা শেষ হওয়ার আগে পিঠাটি শেষ হয়ে যাবে। তো এই তো আমার পারফেক্ট ভাবে সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে রেখেছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।